তোমরাও কি হার্ডওয়ার্ক করার কথা ভাবো বাট হার্ডওয়ার্ক করতে পারো না? জাস্ট লাইক তোমাদের মোটিভেশন থাকে হাইস ওয়াইজ ম্যাক্স টু ম্যাক্স 2-3 দিন। সো আজকে যে অ্যানিমেটা আমরা রিভিউ করবো সেটা দেখার পর তোমাদের মোটিভেশন প্লাস হার্ডওয়ার্ক করার অনেকটাই ইচ্ছা বেড়ে যাবে, 2x হয়ে যাবে। আর এইটা বাংলাদেশে অনেকটাই আন্ডাররেটেড অ্যানিমে বলতে গেলে। এটা আজ পর্যন্ত প্রায় 350 মিলিয়ন প্লাস মাঙ্গা সেলের পরেও বাংলাদেশের মতো একটা অ্যানিমে ফ্যান বেস কান্ট্রি হওয়া সত্ত্বেও এত বড় আন্ডাররেটেড হওয়ার মধ্যে অনেকগুলো রিজন আছে। জাস্ট কাইন্ড অফ বাংলাদেশের মানুষ অনেকটাই এইসব গুড অ্যানিমে পছন্দ করে না, যেগুলো আসলে সাপোর্ট করা উচিত সেগুলোকে সাপোর্ট করে না। সো তাই বাংলাদেশে এগুলো এতটা আন্ডাররেটেড হয়ে আছে। সো আজকে আমরা এই অ্যানিমেটা রিভিউ করব। সো ফার্স্ট অফ অল আমরা তোমাদেরকে প্লটটা এক্সপ্লেন করি, জাস্ট এটা ফুললি স্পয়লার ফ্রি রিভিউ হবে তাই। সো আমাদের প্লটটা হলো যে আমাদের এই অ্যানিমের মেইন প্রোটাগনিস্ট একজন বুলি হয় রেগুলার কাইন্ড অফ, তার মাকে নিয়ে অনেক ডিসরেসপেক্ট করা হয়, অনেক কিছু করা হয়। অ্যান্ড আমাদের এরকমই মেইন প্রোটাগনিস্ট রেগুলার মতো স্কুল থেকে বাসা যাচ্ছিলো, দেন বুলি করছিল অ্যান্ড একজন বক্সার এসে তাকে বাঁচায়। তারপর তাকে অনেকটা ইচ্ছা করে যে বক্সিংয়ে ক্যারিয়ার মানে নিজেকে সেফ রাখা এবং অন্যকেও সেভ করার, মানে অন্যকে প্রোটেক্ট করার জন্য শক্তি নেওয়া। সো এভাবেই আমাদের ওই বক্সার তাকে 7 days টাইম দেয় যে তুমি এই সব পাতাগুলো কালেক্ট করো, দেন আমি তোমাকে বক্সিং ক্লাবে জয়েন করাবো। সো এতটুকু একটা প্লট। আর আমি তোমাদের বললাম স্পয়লার ফ্রি রিভিউর জন্য পার্সোনালি তোমাদের একটা আইডিয়া দিতে চাই। কারো ফ্যামিলি তুমি সেই লোকটা ব্যাপারে বলতে পারো, বাট তার ফ্যামিলি নিয়ে বলার তোমার কোনো আসলে রাইটস নেই ভাই। তুমি যেই থাকো তুমি কারো ফ্যামিলিকে নিয়ে ছোট করতে পারো না, তার অবভিয়াসলি তার মাকে তো তুমি ভুলো না। সো এটা মাথায় রাখো, কারণ এটা একটা রেসপেক্ট দেওয়া জিনিস, প্লাস এটা একটা ফ্যামিলির শিক্ষা, যে যার ফ্যামিলি যেমন শিক্ষা দেয় সেরকমই হবে। সো তোমরা কাউকে এরকম ডিসরেসপেক্ট করো না। সো আমি আমার সাবস্ক্রাইবারদের আরেকটা কথা বলতে চাই, এই অ্যানিমেটা দেখার পর আই এম শিওর তুমি আসলে লাইফটাকে সিরিয়াসলি নিবে অ্যান্ড তোমার কাজ যেটাই করো তুমি সেটাকে সিরিয়াসলি নিবে। তুমি যদি কন্টেন্ট ক্রিয়েশন করো তাহলে তুমি কন্টেন্ট ক্রিয়েশনকে হার্ডওয়ার্ক হিসেবে নিবে, অ্যান্ড যদি তুমি বিজনেস বা যে জায়গায় থাকো পড়ালেখা স্টাডি যেখানে থাকো তুমি সেই জায়গায় 100% দেওয়া ট্রাই করবা এই অ্যানিমেটা দেখার, আই এম শিওর এটা। সো আমি একদিন চা খাচ্ছিলাম, সো ভাবলাম যে আমি যখন একটা মাস্টারপিস লাস্ট ইয়ার কমপ্লিট করেছি তো তোমাদের কেন দেখাবো না। সো তোমাদের জন্য এই রিভিউটা ছিল। আর এখন আমি একটা সিরিয়াস টপিক নিয়ে কথা বলছি ভাই। আমাদের বাংলাদেশ অ্যানিমি কমিউনিটিতে সব কিছু হয় ঠিক আছে, জাস্ট লাইক ওভার রেটেড অ্যানিমিকে আরও বেশি ওভার রেট করা হচ্ছে। জাস্ট লাইক এখন ওয়ান পিস আগের মতো আন্ডাররেট নাই। সো ওয়ান পিসকে আমরা কভার করবো, বাট আরও কিছু কভার করা উচিত। যেরকম ওয়ান পিসকে কভার করার দরকার ছিল করবো, কিন্তু এর সাথে আরও কিছু কিছু অ্যানিমি কভার করা অবশ্যই দরকার, যেগুলো আমাদের অ্যানিমেটারদের ফোকাস করা উচিত। এবং এখন আমাদের মিমস রিভিউ করা একটু কমাতে হবে ভাই। আমাদের সাবস্ক্রাইবারদের কিছু ভ্যালুয়েবল কন্টেন্ট দিতে হবে, যাতে তারা ভালো অ্যানিমি দেখতে পারে এবং তারা কিছু শিখতে পারে টাইম ওয়েস্ট না করে। জাস্ট লাইক আমি বক্সিং শিখি নাই, বাট আমি মোটামুটি প্র্যাকটিস করেছিলাম, অ্যান্ড লিটারেলি বক্সিং ইজ টু মাচ হার্ড। সো এই মাঙ্গাটা আজ পর্যন্ত প্রায় 118টা প্লাস ভলিউম সেল করেছে, মানে রিলিজ হয়েছে, অ্যান্ড ফিউচারে আরও রিলিজ হবে। সো আমার হাইলি রিকমেন্ড তোমরা প্লিজ একবার হলে এপিসোড 1টা দেখো। সো এখন আমার পার্সোনালি যদি আমি এই অ্যানিমেটা রেট করি 10 out of 9.8 আমি দিব। জাস্ট ইম্যাজিন, এত বড় র্যাঙ্ক নাম্বার আমি এইভাবেই দিচ্ছি না, এটা আসলে ওয়ার্থ ইট তাই আমি দিচ্ছি। জাস্ট তখন টাইমে এই অ্যানিমেশনটা বাজে ছিল, বাট এত না, অনেকটাই ভালো ছিল। অ্যান্ড অফ অনেকগুলা বাজে অ্যানিমি থাকার পরও অ্যানিমেশন দিয়ে তারা হাইপে থাকে, বাট এটা অ্যানিমেশন হালকা একটু ল্যাক করলো, বাট পুরো স্টোরি প্লট এভরিথিং ইজ ওকে অ্যান্ড দ্যাটস আর ম্যাড ক্রেজি। আর এই অ্যানিমেটা নিয়ে আমার আসলে বলার মতো কিছু নেই, জাস্ট শো সি অ্যান্ড সি, আর কিছু বলবো না। আমি এটা পারফেক্টলি রিভিউ করছি না, কারণ এটা মতন একটা পারফেক্ট অ্যানিমে রিভিউ করার এখন আমার আসলে ওয়ার্থ ইট না। আমি জাস্ট তোমাদের বলতেছি তোমরা জাস্ট দেখো অ্যানিমেটা, দেন বলো কমেন্টে এসে যে তোমাদের অ্যানিমেটা কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে এই ভিডিওতে অবভিয়াসলি একটা কমেন্ট করে যে থ্যাঙ্কস ফর রিকমেন্ডেশন, দরকার নেই, বাট এই অ্যানিমেটা একবার হলো দেখা ট্রাই করো। এই অ্যানিমেটা থেকে তুমি মোটামুটি লাইফ লেসন অনেক শিখবা। আল্লাহ হাফেজ।